মা না হওয়া পর্যন্ত একটা মেয়ে মনে হয় অনুভব করতে পারে না মায়ের কষ্টটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। ১ম রোজার দিন সকালে ঘুম থেকে উঠেই তো ২ ভাই বোন কান্না করতেছে। আজকে সকালে ঘুম থেকে দেরি করে উঠেছে। আর উঠেই ২ ভাই বোন আরকি ফারহানের শরীরটা ভালো না, এদিকে ফারহান তো এমনি কান্না করে। তারপরে আর কিছুদিন ধরে তার এত পরিমাণে জ্বর আর কি আর বলব, কোনোমতেই কমতেছে না জ্বরটা। ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলেছে টেস্ট করতে, কালকে যাবো আমরা টেস্ট করতে। আজকে ১ম রোজা, তাই আরকি সকালে রান্নাবান্না নেই। তাই ভাবলাম আরকি আজকে ঘুম থেকে উঠেই যা কাজ করার সকালেই সবকিছু সেরে রাখবো। যাতে দুপুরে সেরকম কাজ না থাকে, শুধু গোসল করে নামাজটা পড়ে ফারফারিস্তাকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে যেতে পারি। তো এইদিকে তো ফারহানের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। সে সারাদিন কিছুই খায় না। সারাক্ষণ শুধু বলে আমি মাম খাবো, মাম খাবো। এই তো সে প্রায় ৭ থেকে ৮ দিন হইছে সে শুধু পানিই খায়। বাইরের কোনো খাবার সেরকম কিছু খাইতেই চায় না। ভাত, দুধ, সুজি কোনো কিছুই খাইতে চায় না, সারাক্ষণ কান্না করে। আমার ছেলেটার আজকে কিছুদিন হইছে ওর মুখের দিকে তাকানোই যায় না, এত পরিমাণে কাবু হইছে। সবাই দোয়া করবেন যেন আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এইদিকে ফারিস্তার কথা কি বলবো? সে তো ফারহানের জ্বর দেখে সে একটু খেলাধুলা করে ভালোই, কিন্তু মাঝে, মাঝে এত পরিমাণে বিরক্ত করে, একটু পরপরই কান্না করে। রমজান মাস যেরকম একটা বরকতের মাস, রহমতের মাস, যেমন খাওয়া-দাওয়া তেমন আর সবকিছুই ভালো-মন্দ। এই তো এদিকে তারপর আমার শ্বশুর সকালবেলা আরকি ছোলা আরকি ডাল এনে দিয়েছিল, আমি ভিজিয়ে রাখলাম। আর ওইদিকে ফারহান ফারিস্তা সকালে ঘুম থেকে উঠে কিছুই খাওয়া-দাওয়া করায়নি। এইদিকে ফারহান আরকি একটু ভালো লাগতেছে মনে হয়, এইজন্য আরকি একটু দোলনায় বসছে দেখি। তারপরে কিছুক্ষণ দোলনা চড়ার পরে ওর আব্বুর প্রাইভেট শেষ হয়েছে। ওর এখন ওর আব্বুর সাথে যাওয়ার জন্য আরকি কান্না করতেছিল। তাই ওর আব্বু বলল, "এখন তোমার কাজ শেষ হয়ে গেছে, আমারও প্রাইভেটে পড়ানো শেষ। এখন আজকে আমার কোনো কাজ নেই। তাহলে চল আমরা একটু ঘুরে আসি গে বাইকে করে।" ৪ জন মিলেই তো তারপরে আমরা আরকি বাইকে করে আরকি উঠে পড়লাম ঘোরার জন্য। মাঝে, মাঝে এরকম সবাই মিলে ঘুরতে সত্যি অনেক ভালো লাগে। এই তো আমরা আরকি ঘুরতে, ঘুরতে কাটাখাল থেকে নদীর মাথায় আরকি নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে যেয়ে কি যে কাহিনী হয়েছে আমাদের সাথে। ফান ফাইসে যেখানেই যায় ওরা দুষ্টুমি করবেই। নদীর পাড়ে গিয়ে সত্যি মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। নদীর পাড়ে গেলে কেমন যেন মনটা ভালো না থাকলেও মনটা ভালো হয়ে যায়। আর আজকে নদীর পাড়ে এত পরিমাণে বাতাস, হালকা, হালকা গরম পড়তেছিল। তারপর হচ্ছে বাতাস অনেক ভালো লাগতেছিল। এই তো আমরা একটু ২ জন মিলে আরকি একটু এনজয় করতেছিলাম। তারপরে ওইখানে মাস্টার স্টুডেন্টরা ছিল, ওরা আরকি ছবি তুলে দিচ্ছিল মাস্টারকে, আমাদের সবাইকে আরকি ছবি তুলে দিচ্ছিল ওদের ফোন দিয়ে। এই তো কিছুক্ষণ আমরা নদীর পাড়ে আরকি ছবি তুলে ঘোরাঘুরি করে আরকি আমরা বাসায় চলে আসছিলাম। বাসায় এসে আরকি বাসায় যা কাজ ছিল আমি সব করে ফারিস্তাকে গোসল করিয়ে ফারহানকে হাত মুখ দিয়ে আরকি মাথা ধুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমিও তারপর আরকি গোসল করে নামাজটা পড়ে তারপরে রান্নাঘরে চলে আসছিলাম। রমজান মাস বলে কথা, অনেক কিছু রান্নাবান্না ভাজা পোড়া আছে। তো এজন্য সকাল সকালে রান্নাঘরে চলে আসা লাগে। এই তো আমি আরকি বাটাবাটি কোটাকুটি শেষ করে আবার ফারিস্তাকে ঘুম পাড়াইতে গিয়েছিলাম। ফারিস্তাকে ঘুম পাড়িয়ে তারপরে আবার এসে আরকি ছোলা সিদ্ধ করেছি, ডিম আরকি সব আলু-টালু একসাথে সিদ্ধ করে নামিয়ে রেখেছিলাম। ডাউলটা আমি রান্না করেছিলাম আর মাংসটা আমার শাশুড়ি রান্না করেছিল। আর ভাজা পোড়া যা ছিল সব আমার শাশুড়ি করেছিল। ১ম রোজা দেখতে, দেখতে চলে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।